প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো হাজবেন্ডের অফিসের লাঞ্চটা রেডি করা। তো আজকের পর্বে আগের পর্বের মতোই থাকছে হাজবেন্ডের লাঞ্চ বক্স স্পেশাল একটা রেসিপি। একটা চটজলদি চিকেন পোলাওয়ের রেসিপি শেয়ার করব, আর তার সাথে থাকছে নুডলস রায়তার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার এই নতুন চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তো পোলাওটা যেহেতু সকালের কম সময়ের মধ্যে তৈরি করতে হবে, সেই কারণে আমি দুটো কাজ একটু এগিয়ে রেখেছি, মানে মেন দুটো কাজই এগিয়ে রেখেছি বলতে পারেন। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি গতকালকেই, আর চালটাও সকালবেলা 15-20 মিনিটের জন্য ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। তো চিকেনটা কিভাবে ম্যারিনেট করেছিলাম গতকাল সেটা আগে একটু দেখিয়ে দিই। তো সবার প্রথমে এখানে আমি 750 থেকে 800 গ্রাম মতো হাড় সহ মুরগির মাংস নিয়ে নিয়েছি, মানে উইথ বোন চিকেন পিসেস রয়েছে। লেগ পিস গুলোতে হালকা একটু চিড়ে রেখেছি যাতে সমস্ত মশলাপাতি ওর মধ্যে ঢুকতে পারে। এরপর চিকেনটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এটা একদম ফ্রেশ গোলমরিচ আমি হামানদিস্তাতে গুঁড়ো করে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন মতোই নুন দিলাম। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা অ্যাড করছি। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখানে কিন্তু রসুনটা আদার তুলনায় একটু বেশি নিয়েছি আমি। এর সাথেই টক দই দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ মতো। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। সকালবেলা যেহেতু খুব কম সময়ের মধ্যে এই পোলাওটা আমি তৈরি করব, সেই কারণে চিকেনটা যদি এইভাবে আগের দিন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর সফট হবে। আর চিকেনের ভেতরে মশলাপাতি সমস্ত কিছু একদম পারফেক্টলি যাবে, খেতে খুব সুস্বাদু হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তো সমস্ত মশলাপাতি আমার চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রাখবো কিন্তু। এরপর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা করেছি সেটা হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এই বাটিতে মেপে 1 বাটি চাল নিয়েছি। জলটা দিতে সুবিধা হবে যে কোনো একটা বাটিতে অথবা কাপে করে চালটা মেপে নিলে। এখানে মোটামুটি 400 থেকে 450 গ্রাম চাল রয়েছে, আমি চালটা ওজনে মাপিনি। তো চালটাকে খুব ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, প্রথমে 3-4 বার জল পাল্টে পাল্টে। তারপরে এই চালটাকে অন্তত 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর একটা ছাঁকনিতে রেখে এর জল ঝরিয়ে নিতে হবে। এবার আমি ফাইনালি পোলাওটা রেডি করব। তো তার জন্য গ্যাস অন করে একটা বড় পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব বলে। তো এবার তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে, মানে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভালো করে ভেজে তুলে নেব। আপনারা কিন্তু চাইলে এই পোলাওটা প্রেসার কুকারেও করতে পারেন, সেক্ষেত্রে সময় আরো কম লাগবে, তবে যাতে দেখতে সুবিধা হয় তার জন্য আমি এই পাত্রেই তৈরি করে দেখাচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর এই বাকি তেলের মধ্যেই ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা অ্যাড করব। 2-3 টুকরো দারচিনি দিলাম, দুটো ছোট এলাচ দিয়েছি, দুটো বড় এলাচ দিয়েছি, এলাচগুলোর কিন্তু মুখটা খুলে দিয়েছি। একটা স্টার অ্যানিজ নিয়েছি, 4-5টা লবঙ্গ, আর তার সাথে 1 টেবিল চামচ মতো গোটা গোলমরিচ নিয়েছি। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হওয়া পর্যন্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে মশলা মাখিয়ে রাখা, মানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা কিন্তু আমি ঘন্টাখানেক আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম যাতে এটা নর্মাল রুম টেম্পারেচারে চলে আসে। তো এবার হাই ফ্লেমে রেখে মিনিট 10 সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন চিকেনের একটা সাইড ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে, তো এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এই জন্যই একটা বড় পাত্র নিয়েছিলাম প্রেসার কুকারের বদলে, যাতে চিকেনটা ভালো মতো একটু ভাজা যায়। তো এইভাবে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে রেখে চিকেনটাকে বারবার উল্টে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা ভালো মতো ভাজা হয়ে গেলে চিকেনটা যে পাত্রে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই পাত্রে কিছু মশলাপাতি লেগেছিল, সেগুলো একদম চেঁচে পুচে দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা একদম জল ঝরিয়ে শুকনো করে এর মধ্যে দেওয়ার কারণ হচ্ছে চালটা আমাদের কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো চিকেনটা যেহেতু আমি হাই ফ্লেমে রেখে ভাজছিলাম এতক্ষণ, চিকেন থেকে কিন্তু খুব একটা জল ছাড়েনি, আর তার মধ্যেই চালটা দিয়েছি, তাই চালটাও চিকেনের সাথে ভালো মতো ভাজা হয়ে যাবে। চালটাকে মোটামুটি আরো 2-3 মিনিট সময় নিয়ে চিকেনের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিলে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। তো চিকেন এবং চাল সমস্তটাই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চালগুলোতেও কিন্তু হালকা কালার ধরতে শুরু করেছে, মানে ভাজা ভাজা যে গোল্ডেন কালারটা হয় সেরকম একটা গোল্ডেন কালার ধরতে শুরু করেছে।
তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে বিরিয়ানির মশলা। এটা বাড়িতে তৈরি করা বিরিয়ানির মশলা। এই মশলার রেসিপিটা আমি এই ভিডিওরই শেষের দিকে অ্যাড করে দেব। এর পরিবর্তে আপনারা কিন্তু বাড়িতে থাকা যেকোনো পোলাওয়ের মশলাও এখানে ব্যবহার করতে পারেন। অথবা পোলাওটা যদি একটু লাইট ফ্লেভারের রাখতে চান তাহলে কোনো মশলা না ব্যবহার করলেও চলবে। ওই যে গোটা গরম মশলা ব্যবহার করা হয়েছিল তাতে কিন্তু হালকা একটা সুগন্ধ এতে থাকবেই। যাই হোক, মশলাটা অ্যাড করার পর আবারও সমস্ত কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই অ্যাড করছি আমি। এটা পোলাওয়ের রিচনেসটাকে একটু বাড়াবে। তবে চিকেনে যেহেতু অলরেডি টক দই মাখানোই ছিল, তাই এই স্টেপে টক দই অ্যাড করাটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। যাই হোক, আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দেব গরম জল। যে বাটিতে মেপে 1 বাটি চাল নিয়েছিলাম আমি, সেই বাটিতে মেপেই 2 বাটি জল নিয়ে সেটাকে গরম করে নিয়েছি। তবে পুরো জলটা আমি এখানে দেব না, কারণ চিকেন থেকেও একটু জল ছাড়বে। তো সেই ক্ষেত্রে পুরো জলটা দিলে কিন্তু পোলাওটা একটু ভিজে ভিজে টাইপের হবে। তবে কতটুকু কম জল দিলাম সেটা আপনাদের বোঝার জন্যই কিন্তু আমি পুরো জলটা গরম করে এখানে দেখিয়েছি। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। চিকেন ম্যারিনেশনেও কিন্তু নুন ব্যবহার করা ছিল, তাই নুনটা বুঝে দিতে হবে। আরো 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু মেনলি ফ্লেভারের জন্য দিয়েছি। ভালো করে আবারও একবার মিশিয়ে দিলাম। এরপর পাত্রটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে মিনিট 5 রান্না হতে দেবো। আর এই সময় আমি একটু কেসার ভেজানো দুধ রেডি করে রাখছি। তো কেসারটাকে আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি, তারপর এটাকে দুধের মধ্যে অ্যাড করলাম। এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে কেসারের। তবে এই পুরোটা দুধ আমি এখানে ব্যবহার করব না পোলাওতে, অর্ধেকটা ব্যবহার করব আর অর্ধেকটা অন্য রেসিপির জন্য রেখেছি। আর এই সময় আরো একটা কাজ করে নিচ্ছি আমি, সেটা হচ্ছে স্যালাডের জন্য শসা, গাজর এবং বিটরুট নিয়ে সেটাকে এরকম জুলিয়ান্সে কেটে নিচ্ছি। দেখুন শসার টুকরোগুলো কি সুন্দর নুডলসের মতো হয়েছে। এটা কিন্তু একটা স্পেশাল পিলার দিয়ে কাটা। পিলারের লিংক আমি ডেসক্রিপশন বক্স আর ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেবো। যাই হোক, এদিকে এতক্ষণে মিনিট 5 রান্না করার পর পোলাওটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে। আর এই সময় আমি যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই সময় একদম হালকা হাতে পোলাওটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ঢাকনা মতো কেওড়া জল। আর যে কেসার ভেজানো দুধটা রেডি করে রেখেছিলাম সেটা 4 থেকে 5 চামচ মতো দিয়ে দেব। এটা দেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল। এটা ছাড়াও পোলাওটা খুব ভালো খেতে হয়। তবে আমি একটু কেসারের ফ্লেভারটা পছন্দ করি, সেই জন্য একটু অ্যাড করলাম। এরপর আর নাড়াচাড়া করে নিই, পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে আবার 10 মিনিট একদম লো ফ্লেমে রান্না করব। তার জন্য রেখে দিয়েছি। আর এই সময় আমি রায়তাটা রেডি করে নেব। আমি বেশ খানিকটা টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে একটু বিট নুন, একটু ভাজা মশলার গুঁড়ো আর সামান্য একটু মধু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর যে ওই নুডলস কাট করে রাখা রয়েছে সবজিগুলো, মানে শসা, গাজর এবং বিট, 3টে উপকরণ নিয়েছি, মানে 3টে সবজি এখানে নিয়েছি। সবজিগুলো দইয়ের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এতে একটা ফোড়ন অ্যাড করব। তবে ফোড়ন দেওয়াটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল। আমি কিছুটা ঘিতে একটু চিনেবাদাম, একটু জিরে এবং গোটা সর্ষে মানে কালো সর্ষে নিয়ে একসাথে একটু ভেজে নিয়েছিলাম, সেটাই এখানে অ্যাড করছি। ঘিটা কিন্তু আমি পুরোটা দিলাম না, সামান্য একটুই দিয়েছি। বাকি আমার জন্য আরো কিছুটা রায়তা তৈরি করব। এটা শুধু হাজবেন্ডের অফিসের জন্য তাড়াহুড়ো করে অল্প করে বানিয়ে দিচ্ছিলাম। তো বাকি যেটুকু রেখে দিলাম ওটা আমার জন্য যে রায়তাটা তৈরি করব তার মধ্যে দিয়ে দেব। এদিকে পোলাওটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে আরো 10 মিনিট মতো আমি রান্না করেছি। তারপর ঢাকনাটা খুললাম, আর এই সময় যা সুন্দর একটা স্মেল আসছিল পোলাও থেকে কি বলবো। তো এবার আবারও একবার খুব হালকা হাতে পোলাওটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করাটা কিন্তু এখানে একদমই উচিত নয়, কারণ এই গরম অবস্থায় নাড়াচাড়া করতে গেলে কিন্তু চালটা একটু ভেঙে যাবে। তবে যেহেতু আমাকে এখনই সার্ভ করতে হবে, মানে অফিস লাঞ্চের জন্য প্যাক করে দিতে হবে, সেই কারণে আমি একটু নাড়াচাড়া করে ওপর থেকে 1 চামচ মতো ঘি আর বাকি বেরেস্তাটা ছড়িয়ে দিয়েছি। আপনারা যদি হাতে একটু সময় নিয়ে পোলাওটা তৈরি করেন তাহলে পোলাও তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, 15-20 মিনিট মতো রেখে দেবেন। তারপর এটাকে নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন চালটা আর ভেঙে যাবে না। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, দিয়ে জাস্ট 2 মিনিট মতো রেখেছিলাম। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যতটা সম্ভব হালকা হাতেই নাড়াচাড়া করছি। তারপর এটা হাজবেন্ডের লাঞ্চ বক্সের জন্য প্যাক করে দেবো। আর আমি একটু কাছ থেকে চিকেনের লেগ পিসটা দেখিয়ে দিই, দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্টলি এটা সেদ্ধ হয়েছে। পরে তো আবার ভালো করে দেখিয়ে দেবই, এটা একটু জাস্ট এই কাছ থেকে দেখিয়ে দিলাম। তো এবার ফাইনালি আমার খাওয়ার সময় এটাকে আমি আমার জন্য সার্ভ করে নিচ্ছি।
আরও কিছুটা রায়তা আমি আমার জন্য বানিয়ে নিয়েছিলাম ওই একই রকম পদ্ধতিতে। তো সেটা প্রথমে সার্ভ করে নিলাম, এরপর পোলাওটা সার্ভ করে দেখাচ্ছি। পোলাওটা যখন রান্না হচ্ছিল তখনই তো দেখেছেন একদম সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। আর এই সময় সার্ভ করছি যখন তখনও দেখুন এক্কেবারে প্রত্যেকটা চালের দানা কিন্তু আলাদা হয়েছে। আর ন্যাচারাল লাইটে একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন পোলাওটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। আপনারাও কিন্তু এভাবে চিকেন পোলাও বাড়িতে তৈরি করে নিতে পারেন, যেটা খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ সুস্বাদু হয়। বাড়িতে গেস্ট আসলেও এটা বানিয়ে দিতে পারেন। তো এবার আমি একটু দেখিয়ে দিই চিকেনের লেগ পিসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন। আর পোলাওয়ের এই চিকেনটা কিন্তু দারুণ সুস্বাদু আর ফ্লেভারফুল হয় খেতে। তো আজকের এই ওয়ান পট চিকেন পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তো এবার তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই বিরিয়ানি মশলা যেটা আমি ব্যবহার করলাম সেটার একটা মশলাটা বানানোর জন্য শাহি জিরে এবং শাহি মরিচ মিলিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। তার সঙ্গে সামান্য একটু জায়ফল নিয়েছি। দেখুন এই যে সাইড থেকে একটুখানি কাটা এইটুকু অংশই নিয়েছি এখানে। তার সাথে নিয়েছি একটা জয়িত্রীর 4 ভাগের 1 ভাগ, 3টে ছোট এলাচ নিয়েছি, 5-6টা মতো লবঙ্গ নিয়েছি, কাবাব চিনি নিয়েছি 8-10টা মতো, তার সাথে দারচিনি নিয়েছি 2টো স্টিক, আর নিয়েছি একটা বড় এলাচ, একটা স্টার অ্যানিস আর 2টো তেজপাতা। তেজপাতাগুলোকে এভাবে একটু ছিঁড়ে দিচ্ছি আর তার সাথে বড় এলাচটাকে এভাবে খুলে দিচ্ছি। আর আমার মনে হচ্ছিল ছোট এলাচ একটু কম আছে তাই আরো 2টো ছোট এলাচ অ্যাড করলাম। তারপর এই সমস্ত মশলাগুলোকে মানে গোটা মশলাগুলোকে আমাদের একটু গরম করে নিতে হবে যাতে এগুলো সহজে গুঁড়ো হয়ে যায়। মশলাগুলোকে কিন্তু ড্রাই রোস্ট করব না, মানে খুব বেশিক্ষণ সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে না, জাস্ট একটু গরম হয়ে গেলেই নামিয়ে নিতে হবে এগুলোকে। সময় লাগবে জাস্ট 1 মিনিট মতো। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য একটু শুকনো গোলাপের পাপড়ি অ্যাড করলাম, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে এবার এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে এগুলোকে আধ ভাঙা করে নিতে হবে। তো আমি এই মশলাগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিল নোড়াতেও অথবা হামানদিস্তাতেও এগুলোকে আধ ভাঙা করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণে নিশ্চয়ই লাইক কমেন্ট করে দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।